সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় বিক্রিয়া বা পরিবর্তন। আমরা আলোচনা করছি রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টার নামই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া এই তথ্য এখন আমরা আলোচনার বিষয়বস্তু। এখন আমরা এই বিষয় সম্পর্কে জানবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রিয়াকে যদি আমরা সহজ ভাষায় বলি সেক্ষেত্রে তাকে আরেকটা বাংলা ভাষায় সেটা বলা যাবে, সেটার নাম হচ্ছে পরিবর্তন। তো এই বিক্রিয়া বা পরিবর্তন দুইটা ভাবে বিবেচনা করা হয়, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। তো ভৌত পরিবর্তনটা এখানে আলোচনা করা হয়নি আমাদের, কিন্তু রাসায়নিক পরিবর্তনটা নিয়ে মূলত এখানে আলোচনা করা হবে। তো রাসায়নিক পরিবর্তনটা আবার দুই প্রকার। রাসায়নিক পরিবর্তনটা দুই প্রকার, একটি হলো একমুখী আর একটা উভমুখী। তো বিক্রিয়া মানে পরিবর্তনটা একমুখী পরিবর্তন এবং উভমুখী পরিবর্তন, এই সম্বন্ধে আমাদের খুবই ক্লিয়ার ধারণা থাকতে হবে এই অধ্যায়টা করতে গেলে। একমুখী পরিবর্তন সম্বন্ধে আমরা অনেক জানি, যেমন আমরা জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি হয়। সেক্ষেত্রে আমরা লিখি H2 যোগ O2, সেখান থেকে নির্দেশ করে দিয়ে লিখে বা টেন্স টু দিয়ে লিখি যে H2O, মানে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি হয়। তো এটা একটা একমুখী বিক্রিয়া, এই সম্বন্ধে আমরা জানি। উদাহরণ হিসাবে এখানে আরো একমুখী কিছু বিক্রিয়া দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে মিথেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করছে। এবং দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড ও পানি তৈরি করছে। অর্থাৎ মিথেনকে যদি আমরা দহন করে ফেলি, অর্থাৎ পোড়াইয়ে ফেলি, সেক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো এবং H2O গ্যাসীয় আকারে পাবো। এটা একটা একমুখী পরিবর্তন। তো যে পরিবর্তন একদিকে ঘটে গেলে, তথা এই যে আমরা মিথেনকে যে পোড়াইয়ে যে কার্বন ডাইঅক্সাইড এবং যে গ্যাসীয় জলীয়বাষ্প গ্যাসীয়টা পদার্থটা তৈরি করছি, এখন আমি ইচ্ছা করলে এই কার্বন ডাইঅক্সাইড এবং H2O এই দুইজনকে একসাথে যুক্ত করে আবার মিথেন এবং অক্সিজেন ফিরে আনতে পারবো না। এটা খুব কঠিন একটা কাজ, ফলে এটা একটা একমুখী পরিবর্তন। অনুরূপভাবে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিষয়, সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড এবং যে পানি তৈরি হয়, এটা একটা একমুখী পরিবর্তন। কারণ আমি যদি লবণের ভিতর পানির ভিতর যদি লবণ মেশাই, সেক্ষেত্রে আমরা উল্টো রিয়াকশন লিখতে পারবো না যে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে। আমরা মূলত তখন বলতে পারবো যে পানির ভিতর সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়ে সেখানে জাস্ট সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে। ফলে আমি একটা কন্ডিশনে যদি এই 1 এবং 2 এই দুইটা বিক্রিয়াকে ঘটাই এবং সেই একই কন্ডিশনে বা পরীক্ষাধীন অবস্থায় যদি এই বিক্রিয়াটাকে বিপরীত দিকে ঘটাতে চাই, তখন আমরা দেখি যে এই বিপরীত দিকে ঘটায় এই পদার্থগুলোকে আবার ফেরত পাওয়া যায় না, বা সেটা অনেক কঠিন কাজ। মূলত যায় না বললে ভুল হবে, কারণ তত্ত্বগতভাবে সকল রাসায়নিক বিক্রিয়াই আবার উভমুখী। তো তত্ত্বগতভাবে কিভাবে সকল রাসায়নিক বিক্রিয়া উভমুখী, সেটা আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনা করবো। মূলত অধ্যায়টা এই বিষয় নিয়ে আলোচনা, কারণ উভমুখী বিক্রিয়া নিয়েই এই অধ্যায়টার অনেক কিছু বিষয় ম্যাথ আমরা আলোচনা করব, বিভিন্ন প্রশ্ন আলোচনা করব। সেক্ষেত্রে উভমুখী বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। তো একমুখী বিষয়গুলোকে আমরা বুঝলাম। এখন একমুখী বিষয়ের জন্য আমরা আরেকটা বিক্রিয়া পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ নম্বর 1, সেটা হচ্ছে যে এখানে হাইড্রোজেন এবং আয়োডিনকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা তাপ দেই, দেখতে পাচ্ছি যে সেখান থেকে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। অর্থাৎ আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতর আমি বিক্রিয়ক হিসাবে ব্যবহার করলাম হাইড্রোজেন এবং আয়োডিন। তাদেরকে নিয়ে যদি আমি এই পাত্রে নিয়ে তাপ দিই, তাহলে দেখা যাবে যে সেখান থেকে উৎপন্ন হয় হাইড্রোজেন আয়োডাইড। এখন আমি পর্যবেক্ষণ নম্বর 2 দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন আয়োডটাকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করা হয়েছে।
এবং তাকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে দেখা যাচ্ছে না হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়েছে, অর্থাৎ ভেঙে গিয়ে পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়েছে। অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড থেকে আমি আবার পাচ্ছি হাইড্রোজেন এবং আয়োডিন। ফলে পর্যবেক্ষণ 1 এবং পর্যবেক্ষণ 2 এই বিষয়টাকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে হাইড্রোজেন আয়োডিন যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড হয় 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আবার এই হাইড্রোজেন আয়োডাইডটাই 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়। অর্থাৎ পর্যবেক্ষণ 1 এর বিপরীত ক্রিয়া ঘটিত হয় পর্যবেক্ষণ 2 এর। এখন এই দুটো বিষয়ের থেকে আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি যে এই রিঅ্যাকশনটা ঘটানো হয়েছে একটা খোলা পাত্রে, উপর দিকটা এখানে খোলা আছে। ফলে আমি যদি 1 নম্বর বিক্রিয়ায় যদি হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করাইতাম এবং সেখানে যদি হাইড্রোজেন আয়োডিন উৎপন্ন হতো, যেহেতু এটা গ্যাস যার কারণে এটা পাত্র থেকে অপসারিত হয়ে চলে যাবে। আবার আমি 2 নম্বর রিঅ্যাকশন পর্যবেক্ষণের জন্য যে হাইড্রোজেন আয়োডাইড লিখছি তাকে যদি তাপ দিয়ে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন আয়োডাইড যে উৎপন্ন হবে এই হাইড্রোজেনটা গ্যাস হওয়ার কারণে সেটাও বিক্রিয়া পাত্র ত্যাগ করবে। ফলে এই পাত্রটা যখন এখানে উড়ে চলে যাবে তখন এই বিক্রিয়াটা কোনো এক সময় যায় সম্পূর্ণ হবে, অর্থাৎ বিক্রিয়কগুলো সমস্ত বিক্রিয়া করে আমার বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু এই একই জাতীয় জিনিসকে যদি আমরা একটা বদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটাই, অর্থাৎ আমরা যদি এই সারফেসটাকে কাভার করে দিই এবং কাভার করে দেওয়ার পর আমি একটা বিক্রিয়া ঘটাতে যাচ্ছি, বিক্রিয়া নম্বর পর্যবেক্ষণ নম্বর 3 এর জন্য, পর্যবেক্ষণ 3 এর জন্য আমার আলোচনাটাকে বদ্ধ পাত্রে ঘটাতে যাচ্ছি। খোলা পাত্রে আলোচনা হয়ে গেছে, বদ্ধ পাত্রে। তো এই বদ্ধ পাত্রে আমি নিচে কাকে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন। ফলে হাইড্রোজেন এবং যে আয়োডিনকে নিলাম তারা পরস্পর কি করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এরা দুইজন বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি করবে সেটার নাম হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। কিন্তু আমাকে একটা জিনিস বোঝা উচিত, আমি কিন্তু বিক্রিয়ার শুরুতে মানে প্রাথমিক পর্যায়ে কাকে নিচ্ছি সেটা হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডাইড নিচ্ছি। কিন্তু একটা বিক্রিয়া শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু উৎপাদ উৎপন্ন হয়ে যায়, তার জন্য কিছুটা সময় অতিবাহিত হয়। তারপরে আমাদের সময় অতিবাহিত হওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত যৌগটি তৈরি হয় বা উৎপাদ তৈরি হয়। বিষয়টা এরকম যে আমরা রান্না করতে চাচ্ছি কোনো জিনিস, এর মানে এই নয় যে আমরা চুলার উপর কোনো কিছু দিলাম আর সঙ্গে সঙ্গে সেটা রান্না হয়ে গেল, সেটা কিন্তু না। আমরা জানি যে রান্না শেষ হতে হলে কিছুটা সময় দেওয়া লাগে। তো তদ্রূপভাবে এখানে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে যে হাইড্রোজেন আয়োডাইড হবে সেটার জন্য কিছুক্ষণ তাকে সময় দেওয়া লাগবে, সময় অতিবাহিত হবে। অর্থাৎ এখানে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাসীয় পদার্থ যদি হয়, এই গ্যাসীয় পদার্থ যদি পরস্পরের সাথে সংঘর্ষ করবে, সংঘর্ষ করে এখান থেকে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। তো আমি যদিও এখানে গ্যাস লিখে নিয়ে বোঝার সুবিধাতে এখানে গ্যাসে আমরা দিয়ে দিতে পারি। তো আমি কি করলাম, বিক্রিয়ার শুরুতে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস এই পাত্রে নিয়েছে, তারপরে তারা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করেছে। আচ্ছা, ফলে এখন আমাকে যে জিনিসটা বুঝতে হবে যে কিছু সময় অতিবাহিত হওয়ার পর এখানে কিন্তু হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হওয়ার সাথে সাথে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। কিন্তু হাইড্রোজেন আয়োডাইড যখন উৎপন্ন হয়েছে সেটাও যে গ্যাসীয় আকারে উৎপন্ন হয়েছে, এই হাইড্রোজেন আয়োডাইড গ্যাসটা কিন্তু পুনরায় এই হাইড্রোজেন এবং আয়োডিনের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডিনের সমন্বয়ে তৈরিকৃত উৎপাদে হাইড্রোজেন আয়োডাইড পুনরায় বিক্রিয়ক হাইড্রোজেন এবং আয়োডিনের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষে লিপ্ত হলে এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে দিয়ে পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিনে ব্যাক আসবে বা ফেরত পাবে বা সেটা তৈরি করবে। তো এই বিষয়টাকে আমাদের বুঝতে হলে পারে
মানে অনেক ক্ষেত্রে মেনে নিতে কষ্ট হয়, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমি একটা পাত্রে যখন বিক্রিয়া ঘটাচ্ছি, সেটা যখন বদ্ধ পাত্র, আমি এখানে ঢেকে দিচ্ছি, বদ্ধ পাত্রে যখন বিক্রিয়া ঘটাবো তখন কিন্তু উৎপাদ গ্যাস বিক্রিয়ক গ্যাসের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষে লিপ্ত হলে তারা আবার ওই বিক্রিয়কের সাথে সংঘর্ষ করে আবার বিক্রিয়কে ব্যাক আসবে। কিন্তু অন্যদিকে কি সেই মুহূর্তে বিক্রিয়ক কি আর বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে না? অবশ্যই করবে। প্রশ্ন হচ্ছে করবে। অর্থাৎ একটা সময় এই বদ্ধ পাত্রে যে ঘটনাটা ঘটবে, যে বিক্রিয়কগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়নের উৎপাদ উৎপন্ন করবে এবং হাইড্রোজেন আয়নের উৎপাদ বিক্রিয়কের সাথে সংঘর্ষ করে পুনরায় আবার বিক্রিয়কে ব্যাক আসবে। বিষয়টাকে বোঝানোর জন্য আমি এখানে একটা চিত্র আঁকছি। সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমি যখন এই পাত্রে নিয়েছি, কাকে নিয়েছি? হাইড্রোজেন এবং হাইড্রোজেনকে নিয়েছি। সেই মুহূর্তে মনে করলাম যে হাইড্রোজেনকে ক দ্বারা প্রকাশ করা হলো, তাহলে এখানে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন আছে, তাই কর সাথে কর বন্ধন আছে। অনুরূপভাবে আয়োডিনকে আমি খ দ্বারা প্রকাশ করলাম, এখানে আয়োডিনের খ, একটা আয়োডিন খ আর একটা আয়োডিন খ, খর সাথে খ। তো প্রাথমিক অবস্থায় আমি যখন এই পাত্রের মধ্যে হাইড্রোজেন এবং আয়োডিনকে নিয়েছি, তখন আমাকে বুঝতে হবে যে এই পাত্রের ভিতর আমি ক কে নিয়েছি এবং খ কে নিয়েছি। তো এই ক এবং খ দুইটা বিক্রিয়ক পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে তারা যে জিনিসটা তৈরি করবে সেটার নাম হচ্ছে ক খ, তথা হাইড্রোজেন আয়োডাইড। এটাকে ক বললো, এটাকে খ বললো। কিন্তু আমাদের বোঝা উচিত যে এই হাইড্রোজেন আয়োডাইড পুনরায় আবার হাইড্রোজেন এবং আয়োডিনের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। কারণ এরা একই পাত্রে আছে, যার কারণে পুনরায় তারা সংঘর্ষে লিপ্ত হবে। এই কথাগুলো বলার পর হয়তো অনেকে আমার তথ্য বুঝতে তোমরা নাও পারতে পারো, কিন্তু আমরা এই বিষয়টাকে যদি না বুঝে থেকে আমি আরো অন্য একটা সহজ উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। মনে করো একটা কমিউনিটি সেন্টারে আমরা বিবাহের আয়োজন করেছি। তো বিবাহ করতে কাকে লাগে? ছেলে লাগে এবং মেয়ে লাগে। তো ছেলে এবং মেয়ে, তো আমরা যখন এই ছেলে মেয়েকে কমিউনিটি সেন্টারে বিবাহ দেব, তখন ছেলে এবং মেয়ে যুক্ত হয়ে কি করবে? তারা দম্পতি হবে। তো ছেলেটা যদি আমাদের এখানে হাইড্রোজেন হয় আর মেয়েটা যদি এখানে আয়োডিন হয়, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে এখানে হাইড্রোজেন আয়োডাইডটা হবে দম্পতি। তো আমরা একটা বিক্রিয়া ঘটাতে কখনোই একটি মাত্র বিক্রিয়ক ব্যবহার করি না, অনেক বিক্রিয়ক ব্যবহার করি। ফলে আমি যত এখানে একটি হাইড্রোজেন একটি হাইড্রোজেন দেখেছি, আসলে এখানে কোটি কোটি হাইড্রোজেন এবং কোটি কোটি বা অনেকগুলো আয়োডিন ভাঙবে এবং তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। অর্থাৎ আমি একটা গণবিবাহের আয়োজন করেছি, যেখানে অনেকগুলো ছেলে আছে এবং অনেকগুলো মেয়ে আছে এবং বিবাহের ফলে অনেকগুলো দম্পতি তৈরি হবে। তো আমি বিবাহ দেওয়ার পরে বিবাহিত দম্পতি এই কমিউনিটি সেন্টার ছেড়ে চলে যাবে, কিন্তু আমাদের একটা শর্ত হলো যে সবাইকে একসাথে বিবাহ দেওয়ার পর আমরা সবাইকে একসাথে ছেড়ে দেব। তাই তাদেরকে একটা আবদ্ধ করে দেব। ফলে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আরো বেশি সংখ্যক ছেলে, আরো বেশি সংখ্যক মেয়ে বিক্রিয়া করে বা বিক্রিয়া হতে মানে যুক্ত হয়ে তারা যে জিনিসটা তৈরি করবে সেটার নাম হচ্ছে দম্পতি হিসাবে তারা পরিচিতি লাভ করবে। এখন যেহেতু আমরা এই কমিউনিটি সেন্টারটাকে আবদ্ধ করে দিছি, ফলে বিবাহের পরে দম্পতি এই স্থলটা কমিউনিটি সেন্টারটা ছেড়ে যেতে পারবে না। অনুরূপভাবে যে ছেলে মেয়েগুলোর বিবাহ এখনো হয়নি, তারাও কিন্তু এই স্থলটা ছেড়ে যেতে পারবে না। এখন কিছু সময় অতিবাহিত হচ্ছে, আমরা অনেকগুলো ছেলে নিয়েছি, অনেকগুলো মেয়ে নিয়েছি, কিছু সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে এই দম্পতিগুলোর সাথে এই যে অবিবাহিত ছেলে এবং মেয়ে আছে তাদের সাথে সংঘর্ষ হচ্ছে। কারণ একটা আবদ্ধ জায়গায় আছে, তারা দম্পতি বিবাহ করে ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ে যারা ঘুরে বেড়াতেছিল তাদেরকে এনে আমরা বিবাহ দিয়ে দিচ্ছি।
কিন্তু দম্পতি যারা এখন একসাথে ঘুরে বেড়াচ্ছে তাদের সাথে হয় কোনো ছেলের ধাক্কা হচ্ছে অথবা কোনো মেয়ের ধাক্কা হচ্ছে। ফলে ধাক্কার ফলে দেখা গেল যে এই দম্পতির সাথে একটা মেয়ের যখন ধাক্কা হলো, তখন হাইড্রোজেন আয়োডাইনের সাথে যখন আয়োডিনের ধাক্কা হলো, তখন এই আয়োডিনটা হাইড্রোজেনকে বলল, মানে হাজব্যান্ড তার স্ত্রীকে বলছে যে কেন তোমার ওই মেয়েটার সাথে ধাক্কা লাগলো। এইগুলো তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হলো। ঝগড়া বিবাদ হওয়ার কারণে যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখানে হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যেকার তথা ওই দম্পতির মধ্যেকার সম্পর্ক কি হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ওখান থেকে যে আবার ছেলে মেয়ে তৈরি হবে বিবাহ, তারা কিন্তু আবার পরস্পরের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে যে কাজটা করবে সেটা হচ্ছে যে আবার তারা শুধু ছেলে ছেলের সাথে বন্ধুত্ব করবে, তারা শুধু মেয়েদের সাথে বন্ধুত্ব করবে। কিন্তু এ কথা কখনোই বলা যাবে না যে ওই কমিউনিটি সেন্টারে সমস্ত দম্পতি বিবাহকে ব্রেকআপ করছে, এটা কখনোই হবে না। বা সংঘর্ষের কারণে এটা ঘটতে পারে। আবার দেখা যাচ্ছে যে সংঘর্ষ করে কোনো একটা দম্পতির মধ্যে সম্পর্ক ছিন্ন হলো, কিন্তু ওই মুহূর্তে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে তাদের মধ্যে কি হলো, বিবাহ দিয়াটা সম্পূর্ণ হলো। ফলে একদিকে দেখা যাচ্ছে যে কিছু সম্পর্ক ছিন্ন হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কিছু সম্পর্ক গড়ে উঠছে। ফলে একই এলাকার ভিতর ঠিক এইভাবে যেমন হওয়া পসিবল রয়েছে এই জায়গাটা, মানে একটা কমিউনিটি সেন্টারের মধ্যে, যদি এটা একটা গল্প, তারপর বোঝার সুবিধার্থে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ক খ এবং খ খ এই দুইটা আলাদা বিক্রিয়ককে যখন একটা বদ্ধ জায়গায় নেব, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে, ঠিক আছে। কিন্তু এই হাইড্রোজেন আয়োডাইড আবার বদ্ধ পাত্রে থাকার কারণে ক খ এবং খ খর সাথে সংঘর্ষে লিপ্ত হবে। ফলে এই হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে ক খ এবং খ খতে পরিণত হবে। কিন্তু ওই একই সময়ে আরও কিছু ক খ এবং খ খ পরস্পরের সাথে যুক্ত হয়ে ক খ তথা হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। ফলে তাদের মধ্যে যে অবস্থাটা তৈরি হবে সেটা একটা উভমুখী অবস্থা। অর্থাৎ এখানে ছেলে মেয়ে বিয়ে দিয়ে আমরা দম্পতি তৈরি করছি এবং দম্পতিরা তাদের ব্রেকআপ করে তারা আবার ছেলে মেয়েদের কনভার্ট হচ্ছে। অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে এবং হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডাইডে পরিণত হচ্ছে। ফলে একটা উভমুখী অবস্থা তৈরি হচ্ছে, সম্পর্ক জোড়া এবং সম্পর্ক ভেঙে যাওয়া। এই অবস্থা কমিউনিটি সেন্টারে চলতেই থাকবে যদি আমরা তাদেরকে ওই জায়গায় আবদ্ধ করে রাখি। তদ্রূপভাবে বদ্ধপাত্রে যদি আমরা হাইড্রোজেন এবং আয়োডাইডকে আবদ্ধ করে রাখি, সেখান থেকে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে এবং এই হাইড্রোজেন আয়োডাইডটা পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিনের সাথে ধাক্কা খাবে বা সংঘর্ষে লিপ্ত হবে এবং তারপরে তারা পুনরায় ব্যাক আসবে। যার জন্য আমি এখানে উভমুখী তীর চিহ্ন ব্যবহার করেছি। পর্যবেক্ষণ 3-এ আমি দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটা ঘটা হচ্ছে বদ্ধপাত্রে, যার কারণে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যেমন উৎপাদ তৈরি করবে, উৎপাদক আবার বিক্রিয়কের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পুনরায় বিক্রিয়কে পরিণত হবে। এটা একটা উভমুখী বিক্রিয়া। তো এবার আসা যাক যে উভমুখী বিক্রিয়ার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। সেটা হচ্ছে যে উভমুখী বিক্রিয়া যে কোনো দিক থেকে শুরু করা যায়। যে কোনো দিক থেকে শুরু করা যায় মানে আমি দেখতে পাচ্ছি যে আমার আলোচনাটা হাইড্রোজেন আয়োডিন এবং হাইড্রোজেন আয়োডাইড নিয়ে। আমি পর্যবেক্ষণ 1-এ হাইড্রোজেন এবং আয়োডিনকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করে সেখানে উৎপন্ন পদার্থ হাইড্রোজেন আয়োডাইড দেখাইছিলাম। আবার ওই একই 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি হাইড্রোজেন আয়োডাইডকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করে উৎপাদ হিসাবে হাইড্রোজেন এবং আয়োডিনকে দেখিয়েছি। ফলে উভমুখী বিক্রিয়া যে কোনো দিক থেকে শুরু করা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে উভমুখী বিক্রিয়া কখনো শেষ হবে না। উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। এটার আরো ভালো দীর্ঘ আলোচনা আমরা সামনের দিকে আরো। আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উভমুখী বিক্রিয়ার মাঝখানে সমান চিহ্নের পরিবর্তে উভয় দিকে তীর দিয়ে লেখা হয়। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় বলা যায় যে উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, এটা আমরা বলে ফেলছি হয়তো। তো এই বৈশিষ্ট্যগুলো একটা উভমুখী বিক্রিয়ার জন্য থাকে। তো এই উভমুখী বিক্রিয়ার আরো একটা আমরা বৈশিষ্ট্য বলতে পারি, সেটা হচ্ছে সাম্যাবস্থায় আসা। অর্থাৎ একটা কমিউনিটি সেন্টারে ছেলে মেয়ে বিয়ে দিয়ে সেখানে দম্পতি হচ্ছে, আবার দম্পতির মধ্যে ব্রেকআপ হচ্ছে, আবার ছেলে তারা আলাদা হয়ে যাচ্ছে, এটা চলবে, গন্ডগোল চলবে। কিন্তু কোনো এক সময় একটা গন্ডগোলটা কিন্তু থেমে যাবে।
সে তখন যদি কখনো যুক্ত হওয়া ভেঙে যাওয়া হয়েও ব্রেকআপ হয়েও তারপরেও কিন্তু সেটা নীরবে হবে, গন্ডগোল করে হবে না। তদ্রূপভাবে এখানে হাইড্রোজেন এবং আয়োডাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে, অনুভাবে হাইড্রোজেন আয়োড ভেঙে যায় হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হবে। এটা চলতে থাকবে বাম থেকে ডানে, আবার ডান থেকে বামে চলতে চলতে কোনো এক সময় তার স্থির হয়ে যাবে। এই বিষয়টাকে বলা হয় সাম্যাবস্থা। সাম্যাবস্থা নিয়ে আমরা আরো দীর্ঘ আলোচনা করব। ফলে এখান থেকে বুঝলাম যে বহুমুখী একটা বিক্রিয়া সাম্যাবস্থা আসার প্রবণতা আছে। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা রাখবো। পরবর্তী ভিডিওতে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটার নাম হচ্ছে একটা বহুমুখী বিক্রিয়া দিয়ে কি কখনো একমুখী করা যাবে? প্রশ্ন হচ্ছে যাবে, কিভাবে করা যাবে সেটার জন্য আমরা পরবর্তীতে আলোচনা করলে বুঝতে পারবো। সবাইকে